ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননের আতিতিরি গ্রামে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান স্থানীয় সংবাদ মাধ্যম আল আকবার এর সাংবাদিক আমাল খলিল। হামলায় আরও ৫ জনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন বেশ কয়েকজন। অভিযোগ উঠেছে, সাংবাদিকরা যে ভবনে আশ্রয় নিয়েছিলেন সেখানেই সরাসরি হামলা চালানো হয় এবং পরবর্তীতে উদ্ধার কাজেও বাধা দেয় ইসরায়েলি বাহিনী। এই হত্যাকাণ্ডকে পরিকল্পিত যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নওয়াব সালাম। তিনি জানান, সাংবাদিকদের লক্ষ্য করা এখন একটি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। লেবাননের ন্যাশনাল কাউন্সিলের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতির ৩ দিনেই ৪২৮টি ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। আন্তর্জাতিক আদালতে এই অপরাধের বিচার চাইবে বৈরুত। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। চলমান উত্তেজনার মাঝেই বুধবার রাতে একদল ইসরায়েলি উগ্রপন্থী সীমান্ত পার হয়ে দক্ষিণ লেবাননে প্রবেশ করে এবং বসতি স্থাপনের ডাক দেয়। প্রায় একই সময়ে সিরিয়া সীমান্তেও একই ধরনের অনুপ্রবেশের ঘটনা ঘটে। পরবর্তীতে ইসরায়েলি সেনাবাহিনী তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। এদিকে লেবাননে শান্তিরক্ষী মিশনে থাকা ফরাসি কন্টিনজেন্টের আরও এক সদস্যের মৃত্যু হয়েছে। ১৮ এপ্রিল ইসরায়েলি হামলায় গুরুতর আহত এই সেনা ফ্রান্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘ। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। জাতিসংঘের মুখপাত্র এই ঘটনাকে অগ্রহণযোগ্য বলে বর্ণনা করেছেন। রবিবারে শেষ হতে যাওয়া 10 দিনের যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে বৃহস্পতিবার ওয়াশিংটনের দ্বিতীয় দফায় আলোচনায় বসছে লেবানন ও ইসরায়েল। 43 বছর পর দুই দেশের মধ্যে এই উচ্চ পর্যায়ের বৈঠককে সংকট সমাধানের শেষ চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।